অ্যাডারের আগে লাগো তো ভাই, হাফ অ্যাডার কয় বিট যোগ করতে পারে? 2 বিট। আর প্রশ্ন হচ্ছে ফুল অ্যাডার কয় বিট যোগ করতে পারে? 3 বিট। ঠিক আছে, আর প্রশ্ন হচ্ছে এরকম একটা যোগ দেখাচ্ছি, দেখো তো ভাই, 1 1 1 1 1 1 চারটা দেখাই। ক্লিয়ার ভাই? এই যোগ যদি আমি করি তাহলে কেমন হবে যোগ? 1 আর 1 2 বাইনারি যোগ করতেছি, বেজের যদি সমান হয় নিচে নামবে 0, হাতে থাকবে 1। এই যে হাতের 1 গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করতেছি, মানে এখান থেকে আসছে। ঠিক আছে, এবার 1 2 আর 1 3 3 2 হচ্ছে কত বড়? 1 বড়। নিচে নামবে 1, হাতে থাকবে 1। এই হাতের 1 কোথায় থেকে আসলো? এখান থেকে আসলো না? এবার 1 2 আর 1 3 3 2 হচ্ছে কত বড়? 1 বড়। নিচে নামবে 1, হাতে থাকবে কত? 1। এই হাতের 1 কি আগেরটার থেকে আসলো না? এবার 1 2 আর 1 3 3 2 হচ্ছে কত বড়? নিচে নামবে 1, হাতের 1 কি হবে ভাই? এখানে নামা যাবে না, হাতে যেটাই থাকবে সেটা ক্যারি, আর নিচে যেটা নামবে তাকে কি বলা হয়? সাম বিট। মনে আছে? আচ্ছা, এরকম যদি হয় তাহলে এখন দেখো তো ভাই, এভাবে যদি আমরা লিখি, এদিকে দেখো, উপরেরটা এভাবে দিলাম, A1 এর নাম দিলাম A1, তারপরে নাম দিলাম এর নাম দিলাম A2 A3 A4, এর নাম দিলাম B1 B2 B3 B4। বুঝিছো কোনটা? এর নাম দিলাম A1, এর নাম দিলাম কি? A2 A3 A4, এর নাম দিলাম B1 B2 B3 B4। এই যোগ যদি করি এর সাথে কম্পেয়ার করি ভাই, দেখো তো নিচে যেটা নামবে তাকে কি বলা হয়? সাম বিট। তাহলে প্রথম যোগ করলাম, এর নাম দেব সাম1, এর নাম দেব সাম2, এর নাম দেব সাম3, এর নাম দেব সাম4। ক্লিয়ার? তাহলে এই 1 আর 1 যোগ করে নিচে নামে কত? 0। তার মানে সেটাকে বলবো হচ্ছে সাম1। আর হাতে কত থাকে? 1। হাতের 1 ওপারটাতে চলে যায়নি, তাহলে যেহেতু প্রথম থেকে আসছে তার নাম দেবো কি? ক্যারি 1। ঠিক আছে, মানে প্রথম থেকে আসছে। এবার দেখো তো 1 1 1 1 আর 1 2 আর 1 3, এই 3 হলে নিচে নামবে 1, মানে 2 হচ্ছে 1 বড়, আর হাতে থাকবে কত? 1। তাহলে এর নাম দেবো কি বলতো? যেটার নিচে নামবে সাম2, আর হাতে যেটা থাকবে পরেরটাতে চলে যাবে না, ক্যারি 2। কারণ এখান থেকে হচ্ছে দ্বিতীয় রো থেকে হচ্ছে, তাই এর নাম ক্যারি 2। আবার এটা কি হবে? সাম3, এটা কি কত হবে বলো তো? ক্যারি 3। এবার সাম4, আর এই যে হাতে যেটা থাকে ক্যারি, সেই ক্যারি 4টা নিচে নামা যাবে না? এই যে ক্যারি 4 লাস্টেরটা। জিনিসটা বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাই, দেখো তো এই অ্যাডার দিয়ে কিভাবে কাজ করবা? এটা কয় বিট? প্রথমে 1 2 কয় বিট? একটা 0 1 একটা বিট না? এটা 1 বিট আর 1 বিট কয় বিট? 2 বিট হলে কোন অ্যাডার দ্বারা করা যায়? তাহলে এই যে প্রথম যোগটা হাফ অ্যাডার দ্বারা করা যাবে। কি অ্যাডার দ্বারা করবা? হাফ অ্যাডার। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরের গুলা কয় বিট? 1 2 3। আগেরটার ক্যারি সহ অপর 2 বিট, মোট কয় বিট? 3 বিট যোগ করতে পারে। এদিকে দেখো তো আগেরটার ক্যারি সহ অপর 2 বিট, 1 2 3। এগুলা কি আর হাফ অ্যাডার দ্বারা করা যাবে? কেন করা যাবে না বলো? তখন কয় বিট হয়ে গেছে? 3 বিট। তাহলে এই রো করতে হলে কি করতে হবে বলো? ফুল অ্যাডার। এটা কি করতে হবে আবার? 3 বিট ফুল অ্যাডার। এইটা কি করতে হবে? তাহলে কয় বিটের বাইনারি আমরা যোগ করেছি বলো তো? 1 2 3 4 বিটের বাইনারি যোগ করতে হলে অ্যাডার কয়টা লাগছে? 4টা। এদিকে দেখো 1 2 3 4, 4টা অ্যাডার লাগবে। তুমি যদি 5টা সংখ্যার বাইনারি যোগ করো কয়টা অ্যাডার লাগবে? 5টা। বোঝা গেছে? একটা হাফ অ্যাডার আর বাকি সব কি লাগবে? ফুল অ্যাডার। এই পর্যন্ত লেখো। দেখো তো 4টা বিটের বাইনারি সংখ্যা যোগ করছে, কয় বিট? 4 বিট। ঠিক আছে, এই যে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট। দেখো 1 2 3 4, এটা একটা 4 বিটের বাইনারি সংখ্যা। 1 2 3 4, এটা একটা 4 বিটের বাইনারি সংখ্যা। এটার কতগুলো লাগবে? প্রথমটা লাগছে হাফ অ্যাডার, তারপরের 3টা লাগছে কি অ্যাডার? ফুল অ্যাডার। মানে মোট কতটা অ্যাডার লাগছে? 4 বিটের বাইনারি সংখ্যা যোগ করছি, 4টা অ্যাডার লাগছে, একটা হাফ অ্যাডার, বাকি 3টা কি? ফুল অ্যাডার। এই জন্য প্রশ্ন আসে n সংখ্যক বাইনারি সংখ্যার যোগ করতে হলে nটি অ্যাডার প্রয়োজন। একটা হবে হাফ অ্যাডার, n - n সংখ্যক হবে কি? ফুল অ্যাডার। বুঝিছো? এখানে n মানে কত? n এর মানে এখানে কত? 4। 4 এর মধ্যে একটা হাফ অ্যাডার আর n-1 মানে 4-1, 3টা হবে কি অ্যাডার? ফুল অ্যাডার। তাহলে লাগো n সংখ্যক বাইনারি সংখ্যা যোগ করার জন্য nটি অ্যাডার প্রয়োজন।
অ্যাডার প্রয়োজন, যার মধ্যে একটি কি হবে বলো তো ভাই, একটি হাফ অ্যাডার এবং বাকি n-1 সংখ্যক, কত সংখ্যক, n-1 সংখ্যক ফুল অ্যাডার প্রয়োজন। ঠিক আছে, এটা এমসিকিউ, কি বলো তো ভাই, এমসিকিউ জানতে হবে, শালে এখান থেকে এমসিকিউ আসছে। তাহলে n সংখ্যক বাইনারি অ্যাডার যোগ করার জন্য nটি অ্যাডার প্রয়োজন। কত অ্যাডার প্রয়োজন, nটি, মানে এইদিকে দেখো 4টা বাইনারি সংখ্যা যোগ করছি 4 বিটের, 4টা অ্যাডার লাগিয়েছে, তার মধ্যে একটা হাফ অ্যাডার আর বাকি 3টা ফুল অ্যাডার। এখানে n এর মান কত, 4 না, 4 হলে একটা হাফ অ্যাডার আর n-1 মানে 4-1, 3টা কি ফুল অ্যাডার। চলো এটা এমসিকিউ ইয়া করবো, দেখো এই বাইনারি অ্যাডার দাগাবো, ঠিক আছে, বাইনারি অ্যাডার কিভাবে কাজ করে দেখো, আমি মিশে দিলাম এটা। এই প্রশ্ন হচ্ছে সব জায়গায় 3 বিট, তাই কি লাগছে, ফুল অ্যাডার। তো এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো তো 4 বিটের বাইনারি অ্যাডার দাগাই। প্রথমটা কি অ্যাডার বলো, হাফ অ্যাডার, তারপরে কি অ্যাডার, ফুল অ্যাডার, তারপরে কি অ্যাডার বলো, ফুল অ্যাডার, তারপর আবারও ফুল অ্যাডার, এই তো। আচ্ছা ভাই, প্রথম হাফ অ্যাডারের কয়টা ইনপুট বলো তো, কে কে যোগ করেছে এই হাফ অ্যাডার, A1 আর B1 কে যোগ করেছে, তাই এখানে একটা ইনপুট দেব হচ্ছে A1 আর একটা ইনপুট দেব কি বলো, B1। এই যোগ করে কি করেছে হাফ অ্যাডার, সাম বিট কত হয়েছে বলো, S1, এবং ক্যারি কত হয়েছে এখানে যোগ করে C1 না, এখান থেকে তো গেছে, তাহলে এই প্রথমটার ক্যারি দ্বিতীয়টাতে যাবে। এই ফুল অ্যাডারের কাজ হচ্ছে আগেরটার ক্যারি সহ অপর কয় বিট যোগ করতে পারে, ফুল অ্যাডারের কাজ হচ্ছে আগেরটার ক্যারি সহ অপর 2 বিট, অর্থাৎ মোট কয় বিট যোগ করতে পারে, 3 বিট। তো এবার কি করবে, যে আগেরটার ক্যারি C1 সাথে অপর 2 বিট কি বলো, A2 B2, এই যোগ করে কি হবে বলো, সাম 2। হাতে কি থাকবে বলো তো, এখানটা হাতে যাবে কি পরেরটাতে, ক্যারি 2, ক্যারি 2, এবং তারপরে কি করবে আবার যোগ বলো তো, A3, এই যে A3 আর কি B3 যোগ করে কি হবে, নিচে কত নামবে, সাম 3, ঠিক আছে। এরপর এখানে ক্যারি যাবে কত, এই যে ক্যারি 3, ক্যারি 3, তারপর এখানে কত হবে বলো, A4 B4। এবার দেখো তো ভাই, A4 B4 এবং C3 এটা যোগ করলে নিচে নামবে কত, লাস্টে C4, এটাই হবে আমাদের। এদিকে দেখো এখানে কত হবে বলো, সাম কত, 4, ঠিক আছে, যোগফল এই যে সাম 4 আর এবং পরেরটার ক্যারি কিছু থাকে না, মানে নিচে নামে যায়, এটাই হবে সেই যোগফল। কি হবে এটা, যোগফল, বোঝা গেছে এই ক্যারি বিটের। আপাতত তোলো, বোর্ডে কেমন আসছিল সেটা দেখাই। রাজশাহী বোর্ডে মেবি 2017 সালে এরকম প্রশ্ন আসছিল, 2টা সংখ্যা দেয়া দিছিল এরকম, দেখো একটা দিছিল এরকম, ঠিক আছে, এরকম একটা বাইনারি সংখ্যা, মানে উদ্দীপকের মধ্যে বলে দিছিল আচ্ছা 1 1, তারপরে হচ্ছে 0 1, এরকম একটা বাইনারি সংখ্যা বলেছিল। এই সংখ্যার যোগ অ্যাডারের মাধ্যমে দেখাতে হবে, কিসের মাধ্যমে, অ্যাডারের মাধ্যমে। তাহলে তোলো তোলো, এত পরে কেন, কি করতে দিছে বলো তো ভাই, যোগ করতে দিছে, ঠিক আছে, বলেছে এই যে তোমার বাইনারি অ্যাডার বা প্যারালাল অ্যাডার, এখানে এই বাইনারি এটা প্যারালাল অ্যাডার, কিন্তু কি অ্যাডার, প্যারালাল অ্যাডার, যাই হোক নামটা একটু তোমাদের ইয়ে দিছি, বাইনারি এটা হচ্ছে প্যারালাল অ্যাডার ভাই, ঠিক আছে, প্যারালাল অ্যাডার না, ফুল নামে লাগা উচিত, বাইনারি বা প্যারালাল অ্যাডারই লাগা থাকে, ঠিক আছে, প্যারালাল অ্যাডার। তো প্যারালাল অ্যাডারে এখন দেখো তো কি হয় ভাই, এখানে কত আছে এদিকে দেখো, যোগ দিব আমরা 1 0 1 0, তাহলে এখানে কত আছে 1 1 0 1। ভাই তুমি ভালো করেই জানো যতগুলো বিটের বাইনারি সংখ্যা ঠিক ততগুলো অ্যাডার লাগবে। এখানে কয় বিটের বাইনারি সংখ্যা বলো, 4 বিটের, তাহলে 4টা অ্যাডার লাগবে, একটা হাফ অ্যাডার আর বাকি 3টা কি ফুল অ্যাডার, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এই 0 আর 1 যোগ করলে কি হয়, 1 নামে, হাতে কিছু থাকে না মানে কি থাকে, হাতে কিছু থাকে না মানে 0 থাকে, 0, বুঝিছো। এবার 0 1 0 যোগ করলে কি হয়,
নিচের নামে 1, হাতে কিছু থাকে না মানে আবার কি থাকে বলো 0, আবার 0 0 1 নিচের নামে 1, হাতে কিছু থাকে না মানে কি থাকে 0, এবার 0 1 1 1 1 যোগ করলে বেস 2 এর সমান হয়, 2 এর সমান হলে নিচে নামবে 0, সাম বিট 0, হাতে থাকে 1, এই হাতের এক বিট এখানে নামে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে এটা রাজশাহী বোর্ডে আসছিল মেবি 17 সালে, যে এই দুইটা যোগ বাইনারি যোগ প্যারালাল অ্যাডারের মাধ্যমে দেখাতে হবে, ঠিক আছে? তো প্যারালাল অ্যাডারের মাধ্যমে দেখালে তখন দেখো তো ভাই এটার নাম তুমি কল্পনা করবা A1 আর এটা কল্পনা করবা কত B1, ঠিক আছে? তাহলে A1 ইনপুট কত দেব বলো 0, B1 ইনপুট কত দেব বলো 1, যোগ করে কত নামিছে সাম নামিছে 1 না, এই যে সাম 1 দিলাম, ক্যারি কিছু নাই মানে ক্যারি কত হবে 0, এই যে ক্যারি 0, হাতে কিছু নাই মানে কি এখান থেকে কত আসছে 0 না। এবার দেখো তো ক্যারি 0 এবং এবার কি হবে A2 এর মান কত, A2 এর মান হচ্ছে 1, এই যে এখানে 1 দিতে হবে, ঠিক আছে? আর B2 এর মান কত হবে 0, এই তিনটা যোগ করে 1 0 আর এই যে 0 যোগ করে নিচে নামিছে কত 1, তাহলে সাম বিট কত হবে 1, বোঝা গেল? হাতে কিছু নাই মানে ক্যারি কত ছিল, এখান থেকে ক্যারি কত আসবে 0 না, তাহলে এখানে ক্যারি কত দেব 0, বোঝা গেল? এই 0 সহ দেখো তো এবার A3 এর মান কত বলো 0 আর B3 এর মান 1, তাহলে A3 এর মান হচ্ছে 0 আর B3 এর মান কত, তাহলে 1 0 আর 0 যোগ করলে কত হবে বলো তো ভাই, এই যে সাম নামে 1, হাতে কিছু থাকে না মানে ক্যারি থাকে কত 0, কিছু না থাকা মানে 0, তাহলে C3 মানে এটা কত হবে A4 এর মান কত 1, B4 এর মান 1, তাহলে এখানে কত দেব বলো তো ভাই, ফাঁকা করে লিখি A4 এর মান 1 আর B4 এর মান কত 1, যোগ করে কত নামবে সাম বিট এ 0, হাতে থাকে 1, কোথাও থাকে না মানে নিচে নামে যায় না, তাহলে কি হবে বলো তো ক্যারি বিট 1, তাহলে অ্যানসার কত হলো 1 0 1 1 1, বুঝতে পারছো? এইভাবে পরীক্ষায় বলা থাকবে তখন তোমাকে এভাবে দাগাইবে দেখাতে হবে, জিনিসকে বুঝিছো? কঠিন আছে কি নাকি অনেক, ঠিক আছে ওটাও দিয়ে দাও, অন করো, শুধু ফুল অ্যাডার দিয়ে অন করো, শুধু ফুল অ্যাডার দিয়ে, ঠিক আছে? এই শুধু ফুল অ্যাডার দিয়ে বললে হচ্ছে এই বাইনারি, এই প্যারালাল বাইনারি অ্যাডার বাস্তবায়ন করো, কি অ্যাডার দিয়ে শুধু ফুল অ্যাডার। ভাই এখানে কয়টা অ্যাডার আছে, ফুল অ্যাডার ফুল অ্যাডার ফুল অ্যাডার, কিন্তু এখানে কি আছে হাফ অ্যাডার, তাহলে একে আউট করতে হবে। শুধু ফুল অ্যাডার বলেছে, অন্য কোনো অ্যাডার ব্যবহার করা যাবে না, অন্য কোনো অ্যাডার বলতে কি অ্যাডার আছে হাফ অ্যাডার। এবার আমাকে বলো তো ভাই এই যে যোগটা ছিল না, এই যোগের প্রথমে যদি তুমি একটা 0 অ্যাড করো, বিট একটা বেশি হলো, ঠিক আছে বিট একটা বেশি হলো, কিন্তু যোগের কোনো পরিবর্তন হবে এখানে 0 দিলে, এই বিট ছিল আগে 2টা এখন হয়ে গেল বিট কয়টা 3টা, কিন্তু এখানে একটা 0 দিলাম, খালি এটাই পরিবর্তন হলো, যোগের কি পরিবর্তন হবে 0 0 1 যোগ করলে 1 এ নামে, হাতে থাকে কত 0। এখন প্রশ্ন হচ্ছে আগে কয়টা বিট ছিল 2টা, এখন একটা 0 দিলাম মানে অতিরিক্ত কয়টা বিট হলো 3টা না, কিন্তু যোগের কোনো পরিবর্তন, যেহেতু আমাকে বলেছে শুধু ফুল অ্যাডার দিয়ে এই দুইটা বাইনারি যোগ, বুঝা গেছে? শুধু ফুল অ্যাডার দিয়ে বাস্তবায়ন করতে হবে, তো শুধু ফুল অ্যাডার দিয়ে যদি বাস্তবায়ন করি, এখানে কি অ্যাডার আছে কয় বিট যোগ করতেছিল 2 বিট, এটা যদি ভূ সংযোগ করে দিই, কি সংযোগ ভূ সংযোগ মানে 0 ইনপুট দেওয়া, কত ইনপুট দেওয়া 0, তাহলে এবার কয় বিট হলো বলো তো 1 2 3 বিট হলো না, 3 বিট কি আর হাফ অ্যাডার যোগ করতে পারবে? তাহলে এখানে কি লাগবে বলো ফুল অ্যাডার। তোমরা আবার এটা লেখো কারণ আমার তো বোর্ড মিশা দিলে হয়ে গেছে, এটা মানে হচ্ছে শুধু ফুল অ্যাডার দিয়ে কি বলো তো ভাই প্যারালাল শুধু কি বলো তো বাইনারি অ্যাডার কি বাস্তবায়ন, দেখো সবগুলা ফুল অ্যাডার, ঠিক আছে? ওটাও শুধু ফুল অ্যাডার দিয়ে কি অ্যাডার দিয়ে শুধু ফুল অ্যাডার দিয়ে প্যারালাল বাইনারি অ্যাডার বাস্তবায়ন, আগে ছিল একটা হাফ অ্যাডার আর বাকি সবগুলা ছিল ফুল অ্যাডার। তো আমি এখানে কি করলাম, যেহেতু 0 যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, অতিরিক্ত একটা ভূ সংযোগ দিয়ে, আগে বিট ছিল 2টা, অতিরিক্ত একটা কয়টা করলাম 3টা, তাহলে এখানে কি করবে 3টা হলে হাফ অ্যাডার দিয়ে কাজ তো করা যাবে না, ফুল অ্যাডার, দেখো এটাও ফুল অ্যাডার এটাও ফুল অ্যাডার এটাও ফুল অ্যাডার এটাও ফুল অ্যাডার, এটাই আমাদের হয়ে গেছে শুধু ফুল অ্যাডার দিয়ে প্যারালাল বাইনারি অ্যাডার বাস্তবায়ন। ক্লিয়ার? বাইনারি অ্যাডারের মাধ্যমে নিচের যোগগুলো দেখাও, যোগগুলো দেখাও, হয়েছে 1 নম্বর এরকম দিবা।
Do you have time for it? তারপর হচ্ছে you are living ঝাঁটা this এই বাইনারি যোগ করবা তিনটা প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে 2 নাম্বার এটা করবা আই তিনটা কথা বলছি তার মানে আই আছে ওয়াই এর সাথে আই আছে ডু এর সাথে আই আছে ইউ আর এই দুটো করবা এটাই থাকলো হোমওয়ার্ক তাহলে আজ আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার শেষ করলাম প্রথমে এমনিতেই করলাম আর পরে করলাম শুধু ফুল অ্যাডার দ্বারা এই আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার শেষ ঠিক আছে